আচ্ছা, তোদের তো কোর্স শেষ হয়ে গেছে না? শেষ হয়ে গেছে, তার মানে তোরা তো এখন যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষার জন্য 100% রেডি তো নাকি? হ্যাঁ, একদমই রেডি। যে অনেকে মাথা ঝোঁকাচ্ছিস না, কথা বলছিস না, তার মানে তোদের মানে প্রিপারেশনটা কমপ্লিট নাই না? সাধারণত ওই একটা জায়গায় এসে ছেলে মেয়েরা বড় একটা ভুল করে। ভুলটা কেমন? মনে করে যে এখন তো সার্কুলারই হলো না, আমার সিরিয়াস হওয়ার কি দরকার আছে। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই কি করে, যখন সার্কুলার হবে, ফর্ম ফিল আপ করবো, তখন আমি সিরিয়াস হব। এবং এখানে গিয়েই ওই সিরিয়াস তার আর কখনো হওয়া হয় না। তো এটা নিয়ে একবার আমি একটা টক শোতে, তোরা তোরা ইন্ডিয়ান একটা হিরো, হ্যাঁ, দাদাগিরি কি জানি বলে, মিঠুন চক্রবর্তীর নাম শুনেছিস? না না, দাদাগিরি না, তাহলে মিঠুন চক্রবর্তীর নাম শুনেছিস কিনা? হ্যাঁ, বেশ খুব মানে দারুণ অ্যাক্টর আর কি। তো উনি একটা গল্প করছিলেন যে সাধারণত লোকজন সুযোগের জন্য অপেক্ষা করে। তোরা তো তাই নাকি? যে সুযোগ আসলে আমি এটা করব, আমি চাকরি করব, আমি অ্যাডমিশনে সুযোগ আসলে ভালো করে দিয়ে, এটা আমার স্বপ্ন। তো উনি বলছিলেন এভাবে যে নেভার ওয়েট ফর অপরচুনিটিস, কখনো সুযোগের জন্য অপেক্ষা করো না, জাস্ট বি রেডি ফর অপরচুনিটিস। সবসময় সুযোগের জন্য প্রস্তুত থাকো, কারণ সুযোগ তোমার জীবনে আসবেই। এখন এই যে আমাদের ছেলে মেয়েরা দেখে কোর্স শেষ হয়েছে, তারপরে আমরা ধরে রেখেছি, এখনও বলছি যে পুরোপুরি কমপ্লিট হয় নাই। হ্যাঁ, আমার তো মনে হয় যে কালকেই অ্যাডমিশন হবে, এই মর্মে মানসিকতা রেখে পড়াশোনা কমপ্লিট করে বসে থাকা দরকার, এবং প্রতিদিনই একবার করে রিভিশন দেওয়া দরকার। যে পরীক্ষা আগামীকালই হতে পারে, এবং পরের দিন এসে আগামীকালই হতে পারে। এরকম প্রস্তুতি যখন ইনশিওর হবে, তখন তুই আড্ডা দেওয়ারও সময় পাবি না, তখন তুই এলোমেলোভাবে ভাববারও সময় পাবি না, এবং দিন শেষে তোর এই কনফিডেন্টের জন্য তোর রেজাল্টটা দারুণভাবে ভালো হবে। হ্যাঁ, তো আমি জানি না যে তোরা এই সবাই এই অ্যাডমিশনের জন্য এরকম 100% ফিট কিনা, তবে একটা জিনিস মাথায় রাখিস, এই একটা শব্দ আমার জীবনেও একটা বিশাল প্রভাব ফেলেছে। হ্যাঁ, এজন্য আমি প্রতিদিনই যে কোনো কাজের জন্য আমি রেডি থাকি। ঠিক আছে, আমি কখনো সুযোগের জন্য অপেক্ষা করি না, আমি বরং সব সময় প্রস্তুত থাকি যে যে কোনো সময় আমার টার্ম আসতে পারে। আর এই প্রস্তুতি বা এই মেন্টালিটির জন্য যে জিনিসটা হয়েছে, সেটা হলো প্রতিনিয়ত শিখবার, জানবার একটা মানসিকতা তৈরি হয়। এবং সেই মানসিকতা থেকে আমার বিশ্বাস যে আমি যেমন সবসময় প্রস্তুত থাকি, এবং তোরা তো আমার জেরক্স কপি, আমার ফিলোসফি তোদের দিকে কনভার্ট হয়েছে। হ্যাঁ, সুতরাং তোরা যদি আলসেমি করে নিজেকে অপেক্ষা করাস যে সময় আসুক তখন দেখবো, এই মেন্টালিটি রাখিস, তাহলে তোরা পিছিয়ে পড়বি। হ্যাঁ, জীবনে রেস তো একটা স্পেসিফিক জিনিস না যে আমি অ্যাডমিশনে হেরে গেলাম মানে আমি হেরে গেলাম। নো, একটা রেস যাবে তো আরেকটা রেস শুরু হয়। আমি জানি না এই রেসে তোর প্রতি কতটা প্রাধান্য বিস্তার আমি করতে পেরেছি বা পারবো, কিন্তু আমার যেটা টার্গেট, যে জীবনের প্রত্যেকটা রেসে যেন তুই এভাবে ভাবতে পারিস যে ডোন্ট ওয়েট ফর অপরচুনিটিস, জাস্ট হ্যাভ টু বিকাম রেডি ফর অপরচুনিটিস অ্যান্ড আই উইল ডু দিস। তাহলে তোর স্যারের ফিলোসফি এবং তোর ফিলোসফি এক হবে, এবং তোর একসময় জিতে যাবি। আর তোরা যে জীবনের যে পর্যায়ে জিতে যা না কেন, তখন হয়তো আমিও জিতে যাব। ঠিক আছে, তো এই শব্দটা আমি চাই যে তোরা একটু খাতায় লিখে নি, এবং বাসায় গিয়ে একটু চিন্তা করিস যে স্যার কী বলতে চেয়েছে। ঠিক আছে, এই শব্দটা একটু লিখে নে, যে ডোন্ট ওয়েট ফর অপরচুনিটিস, হ্যাঁ, জাস্ট বি রেডি ফর অপরচুনিটিস। এই শব্দটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আমার বিশ্বাস তোদের জীবনকেও এই শব্দটা কিছু না হলেও পরিবর্তন করতে সহযোগিতা করবে। ওকে, তো থ্যাংক ইউ।